আছে চলেন আজকে একটু অন্যরকম নেভেনজার্স দেখবো। নেভেনজার্স কটা দেখছি এ পর্যন্ত বলেন? 7 থেকে 8টা, তাই না? এরকমই হবে। তো আজকে আরো কিছু নেভেনজার্স আছে যেগুলো খুবই প্রয়োজনীয় এবং যেগুলোর ব্যবহারগুলো সামনে পাবো আর কি। তো নেভেনজার্সের ইয়াটা কি ছিল, সংজ্ঞাটা কি ছিল বলেন তো? নেভেনজার্সের সংখ্যা হচ্ছে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করা। অর্থাৎ আমরা এখানে যা শিখবো সেন্টেন্স ফারবিন্ডুং বা সেন্টেন্স কানেক্ট করা শিখবো শুধু, তাই না? কিভাবে জি, একটা সেন্টেন্সকে সুন্দর করে গোছানো যায়, কিভাবে কানেকশন করা যায়, দুইটা এগুলো শিখবো। সেন্টেন্সকে একসাথে। কিভাবে একটা সেন্টেন্সকে ব্যাখ্যা করা যায় এগুলো শিখবো। হুম, তো আমরা এর আগে প্রথম দিকে কি শিখে আসছি? ভাইল। তো আজকে একটা নতুন হুম, জিনিস শিখবো, দা। ভাইল বা দা সেম, গ্রুন বা কাউজাল, এটা হচ্ছে কারণ। তো দাটা অনেক ক্ষেত্রে ইউজ হয় অনেকভাবে, বাট এটা দাটা কখনো কখনো কি কারণ হিসেবে ভাইলের পরিবর্তে কি দায় ব্যবহার করা হয়, যেটা আমরা গতকালকেও দেখছি, তাই না? দা হিসেবটা দেখছি, হ্যাঁ, ভেবে এটা কি হিসেবে ব্যবহার করা হয়? নেভেনজার্স হিসেবে ব্যবহার করতে পারি। ব্যবহার। এবং আমরা দা প্লাস কম্পোজিট সিএম ওটা ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা কি দেখে আসছি? ভেন। ভেনের ইউজটা দেখে আসছি, তাই না? যদি, যখন বা দেন যদি। যখন যদি। যখন বা যদি। জি, তারপরে ডাজের ইউজটা দেখে আসছি, দ্যাট বা যে। জি, এবং একটা জিনিস শিখে আসছি, ভেন আলস, টেম্পোরাল নেভেনজার্স, তাই না? জি, ভেন আলস এর দুটোর ইউজ কেস দেখে আসছি না, যখন বা যদি। তো জি, ভেনটা কখন ইউজ করতাম? ভেন যেটা হচ্ছে অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎকাল, যে কাজটা কি বারবারই ঘটবে, ওই ক্ষেত্রে যখন বা সেটা বেন। যদি। আর আলসটা কি হুম, অতীত, আলসা যখন অতীতকালে অতীতে একবারই ঘটেছে। একবারই করবে, এটা একবারই হচ্ছে। অতীতকালে হুম, একবারই ঘটে গেছে, সেকেন্ড টাইম রিপিট হওয়ার হুম, কোনো অপশন নাই, সেক্ষেত্রে কি আলসটা ইউজ নাই। করতে পারি। একে বলে আলস, টেম্পোরাল, মানে সবসময় রাখবেন, মনে রাখবেন কি টাইম। টেম্পোরাল মানে টাইম বা সময়। টাইম। আচ্ছা। কারণ টেম্পোরাল মানে কি ক্ষণস্থায়ী, একটা সময় বোঝাচ্ছে, অল্প কিছু টাইমের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তারপর আমরা এটার কি শিখে আছি? পুনরাবৃত্তি হবে না, এই তো? হ্যাঁ, এটাই। অভল অবগ্লাইশ, যদিও, তাই না? এটা দিয়ে আসছে অভল অবগ্লাইশ, যদিও। তারপর আমরা কি শিখে আসছি? দামিত তা উমসু। দামিত উমসু, দামিত কি ছিল? যাতে বা যাতে করে, উদ্দেশ্য বোঝাতে, তাই না? আর গতকালকে একটা ইয়ার টপিকই ছিল সু। সু, সুটাও কি ছিল? প্রায় দাজের মতো বা উমসুর মতো কাইন্ড অফ টু ব্যবহার করতাম, দামিত উমসু। তারপরে আরেকটা নেবেন যা শিখছে অব, তাই না? ইনডিরেক্ট ফ্রাগে, অর্থাৎ এটা হচ্ছে কি ভদ্র শয়তান, ইনডিরেক্ট ফ্রাগে, যেটাই কি করতাম, যে কোনো একটা কথাকে খুব ডিপ্লোম্যাসি বা কিভাবে বলতাম, খুব হফলিশকাইট বা বিনয়ের সাথে বলতাম, একটা কথাকে বলতাম, তাই না? ভি ভ্যারিয়াস ভেন বিয়ার, ওটা ভি ভ্যারিয়াস অফ ভিয়ার ডট ইন ফার এন্ড কান, কেমন হয় যদি আমরা ওইদিকে যাই, তাই না? জি, এই যে আমরা অবেরটা দিকে আসছি। তারপরে জাইড বা জাইড দেন, আজকে শিখবো হচ্ছে জাইড বা জাইড দেন। জাইড হচ্ছে কি? আমরা জাইড জাইড দেন যাই কোথায় থেকে শিখে আসছি বলেন তো? যাই দেখছি যে অতীত থেকে এখন পর্যন্ত চলতেছে এরকম এটা সময় হচ্ছে বোঝাইতে সিন্স, গেলে যাই মানে আমরা থেকে, প্রিপোজিশন হিসেবে দেখছি। অর্থাৎ অতীতকাল থেকে এখন পর্যন্ত চলো, তাই না? জি, জি, অতীতকাল থেকে এখন পর্যন্ত চলো, ভবিষ্যতেও চলবে, চলমান। সিন্স। জি, এটা আমরা প্রিপোজিশন হিসেবে দেখে আসছি না, আইএনসে এটা প্রিপোজিশন। জি, এর জন্য এখন এটাকে আজকে আমরা কি হিসেবে দেখতেছি? নেভেনজার্স হিসেবেও, কানেক্টর। কারেক্টর ও, হিসেবে নেবেন যাস। নেভেনজার্স একটা কারেক্টর। তারপরে আছে হচ্ছে আচ্ছা। নাগদেব। এখানে আসবে কি নাগদেব। এই নাগদেবের একটা একটু ভেজালের জিনিস আছে, সেটা হচ্ছে প্লুস কম্পেয়ারফেক্ট। এটা আবার কি একটু ভেজাল করে, তো নাগদেবের বিষয়টা আমরা বুঝবো। সর্বপ্রথম নাগদেবটা শুরু করবো আজকে। তারপরে হচ্ছে পে ফর। পে ফর মানে কি বিফোর। পূর্বে, পূর্বে। পে ফর বিফোর। মানে পূর্বে। আর নাগদেব মানে আফটার বা পরে, তাই না? পর। জি। তারপরে হচ্ছে ভ্যারেন্ট। ভ্যারেন্ট হচ্ছে কি ডিউরিং, বা আমরা বলি না সমান। এই যে ক্লাসের সমান। সময়, আমরা এটা ভ্যারেন্ট কিন্তু গেনেটিভ প্রাপোজিশন, আর এটা কিন্তু কানেক্টর, আচ্ছা। এটা মাথায় রাখবেন। এই ভ্যারেন্ট, এটা হচ্ছে গেনেটিভ প্রিপোজিশন প্লাস এটা একটা কানেক্টর। ভ্যারেন্ট হচ্ছে, গেনিটিভের প্রিপোজিশনও আছে ভাইয়া? হ্যাঁ গেনেটিভ প্রিপোজিশন আছে, আচ্ছা। ওগুলো আমরা শিখবো। তার মানে গেনিটিভের নিজস্ব একটা রাজত্ব আছে বোঝা যায়। হ্যাঁ অবশ্যই, যেহেতু এরা আর্টিকেল অবশ্যই দিয়ে আছে, কেস যেহেতু এদের এদের তো অবশ্যই আছে।
হুম, আবার কি আছে, এটা হচ্ছে ডিউরিং বা যখন। এই যে আমরা ক্লাস করতেছি না, হুম, während der Unterricht, während der Unterricht kann man nicht sprechen, অর্থাৎ ক্লাস চলাকালীন কেউ কি করতে পারবে না, কথা কেউ বলতে পারবে কথা না। বলতে পারবে মানে ক্লাস চলাকালীন, এই যে আমরা ক্লাস চলতেছে না, এই যে ডিউরিং রানিং, এটা বোঝাচ্ছি। বিস, টিল বা পর্যন্ত, এটা একটা কি প্রিপোজিশন, হুম, টিল বা এটা পর্যন্ত, দিছেন। যে ভবিষ্যৎ পর্যন্ত, সামনে এতদিন পর্যন্ত। তারপরে আছে জোবাল্ড। এই জোবাল্ড আবার একরকম জিনিস, এটা একটু কি ঘাটটা হচ্ছে এরকম, এটা একটু আলাদাভাবে ইউজ করতে হয়। জো ডট ডট বাল্ড অথবা জোবাল্ড, দুই ভাবে বসে। কখনো কখনো দেখবেন যে জো ডট 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 বাল্ড এভাবে, আবার কখনো দেখবেন যে জোবাল্ড একসাথে বসতেছে, যত তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব। এটা বলতেছি। হুম, জো লাঙ্গে, যতক্ষণ সম্ভব, অ্যাজ লং অ্যাজ মানে হুম, যতক্ষণ আর কি। যতক্ষণ। তারপর হচ্ছে ফালস, ফালসটা আমরা দেখে আসছি না কাউকে, যখন, হ্যাঁ, যখন, কালকে বলছেন কানেক্টর। যখন বা যদি, এটা হচ্ছে কি ভেনের একটা জিনোনিম বলা চলে, যখন বা যদি। তারপরে জোডাস, এই যেখানে আচ্ছা জোবাল ছিল, আবার আছে জোডাস, সরি, হ্যাঁ, জোডাস, জো ডট ডট জার্স। এখানে জোবালটা একসাথে বসবে, সরি, এখানে জোবালটা কি একসাথেই বসবে, কিন্তু জোডাসটা একসাথে বসবে না, এটা ভিন্নভাবে বসবে, আমার সেপারেট হয়ে বসবে। অর্থাৎ কখনো কখনো জো ডাস বসতে পারে, আবার জো ডট ডট ডাস বসতে পারে, এটা জো দ্যাট বা যাতে, ওই ডাজের কি একটা জিনোনিম আর কি। তো জি, এই জো যখন আলাদা হয়ে বসবে, জো ডট ডট ডাস বসবে, তখন কি একটা অ্যাডজেক্টিভ সাথে নিয়ে বসবে। আর একটা আছে আচ্ছা, ইনডেম, বাই, কোনো কিছুর মাধ্যমে, হুম, কোনো কিছুর হুম। মধ্যে দিয়ে। ইনডেম কানেক্টরটা খুবই সুন্দর, এটা খুবই ভালো লাগে আমার, যে আমরা কি কথা বলা এতদিনে সঠিক একটা বাইয়ের কথা পাইছি। আমি প্রিপোজিশনে বাই প্রত্যেকটার মধ্যে পাইছি। কখনো কখনো বাই, নরমাল যে বাই আছে আমরা পড়ছি প্রিপোজিশন দাতুদের, ওই বাইও নাকি বাইয়ের অর্থ দেয়। আপনার হ্যাঁ, কনও বাইয়ের অর্থ দেয়। হ্যাঁ, এই জন্য বাই, কনফিউশন এই যে এত বাই যেটা বাড়তো। আছে, এই বাইয়ে এটা অর্থ দেয়, আবার কি ভ্যারেনের অর্থ দেয়, ভ্যারেন যেটা আছে না এটার অর্থ দেয়। বাইং এক্সপ্রেশন, ভ্যারেন্ট এক্সপ্রেশন, কথা বলার সময়, হ্যাঁ, ডিউরিং এক্সপ্রেশন, এরকম এইটা একেবারে সম্পূর্ণ মানে কি, একটা ভাষাকে চাইলে যে কোনো ভাবে ইউটিলাইজ করা যায়, যে কোনো ভাবে কি কথা বলা যায়, তাই না? তো আমরা এখানে প্রথমে কি এই পিডিএফটা দেখি, তারপর হচ্ছে আমরা কোথায় যাব, বই থেকে দেখবো। এখানে সব দেখা লাগবে না, জাস্ট কয়েকটা পিডিএফ দেখলে হয়ে যাচ্ছে। আমরা ভাইলের কাজটা জানি, তাই না? তো জি, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্রাকচারটা, সব প্রিপজিশনই সেম, সব নেভেন জার্সি সেম, জাস্ট স্ট্রাকচারটা মনে একই রাখতে রকম হবে। হ্যাঁ, স্ট্রাকচারটা মনে রাখলে আমার সব, আর অর্থটা মনে রাখলে কি আমরা যে কোনো ভাবে ইউজ করতে পারতেছি। সাবজেক্ট কি, ভার্ব, অবজেক্ট, তারপর কি ভাইল, নেভেন ভার্ব শুরু, সাবজেক্ট বা অবজেক্ট ভার্ব, এটা দিয়ে আর কি। আমি বাসায় থেকে, কারণ বৃষ্টি হচ্ছে, কারণ ভাইল যে আমরা শুরু করে দেখেছিলাম যে ইস ব্লাইবে সো হাউসে ভাইল অ্যাজ রেগনেট, তাই না? আমরা ভাইলটা ইউজ করে আসছি ভেন, কোনো ঘটনা বারবার ঘটলে বা সত্যতা বোঝাতে বা শর্ত বোঝাতে আমরা এটা দেখে আসছি ভেন, তাই না? জি, ভেনটা দেখে আসছি। তারপরে ডাজ, ডাজটাও দেখছি, ডাক, কি আছে, ডাজ মানে দ্যাট বা যে, কোনো হ্যাঁ, ব্যবহার, ডাক কোনো একটা দেখছি। তথ্য বোঝাতে, যে এই কাজটা করব, যে বা এটা করলে কেমন হয়, যায় আমি বিশ্বাস করি যে তুমি ঠিক বলছো, যে বলি না এটা এখানে এই ভর, যেটাই ইউজ হয় আসলে, হ্যাঁ যে কোন এক, অর্থটাই বেশি আসে তখন। হ্যাঁ কোনো একটা কিছু কি ভর দিয়ে বলার ক্ষেত্রে, আহ, হুম, এটা এই ক্ষেত্রে কি আমরা যে বলি, যে ব্যবহার। হ্যাঁ, ডাজ ইউজ করি। তারপরে হচ্ছে আমাদের কোথায় আলস, অতীতে কোনো একবার কোনো ঘটনা একবার বোঝালে কি এককালীন অতীত বোঝাচ্ছে, অতীতে যে কোনো হুম, একবারই ঘটছে কোনো একটা বিষয়, সেটা কি আলস ব্যবহার করি, তাই না? জি, জি। এখানে আমরা আলসের ব্যবহার এখানে একবার। তারপর অভল অবলাস কি করতাম, অবল, অবল, মানে হচ্ছে যদিও। এটা অভল যদিও, অবলাস এটা কি যদিও, যদিও বৃষ্টি হচ্ছে তারপরে আমি কি হাঁটতে যাই, এটা হচ্ছে একটা ঘাটতেরা। অভল হ্যাঁ, কি একটা ঘাটতেরা, হ্যাঁ, হ্যাঁ? যে হুম, যদিও কি বৃষ্টি হচ্ছে, তারপরে কি কি হচ্ছে, আমি বাইরে যাচ্ছি, এই যে যদিও আমার কি ঠান্ডা লাগছে, তারপর আমি কি করতেছি, খেলতে গেছি। ভাইয়া কি কোনো কোথাও পার্টি আছে, সবাই ফোন দিতেছে? হ্যাঁ, এই বাসায় থাকলে আমার এটা ঝামেলা আর কি, বাসায় থাকতে পারি না, তুলে নিয়ে যায়।
এই জন্যই মনে করেন যে এলাকা ছাড়া আমি বিপরীত তথ্য বুঝাইতে অফ হোল বা অফ গ্লাইস ব্যবহার করা হয়। যেমন এখানে কি বলতেছে, আচ্ছা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ডিভেঞ্জার্স অফ হোল অফ গ্লাইস, এটা গেছে কোথায়, আমি ক্লান্ত ich bin müde obwohl ich lange geschlafen habe, যদি আমি কি লম্বা সময় ঘুমাইছি তারপরে কি আমি ক্লান্ত, তাই না? তারপরে ছিল দামিত উংসু, সাথে বা উদ্দেশ্য। তো দামিত ব্যবহার করা হয় কি যখন প্রধান বাক্য বা সাবঅর্ডিনেট বাক্যের কর্তা আলাদা হয়। দামিত কখন, মানে আমার সেন্টেন্সের একটা দুইটা সেন্টেন্স যেহেতু আছে, দুইটা সেন্টেন্সের কি আমার দুইটা সাবজেক্টই ভিন্ন, তখন কি হচ্ছে দামিত ইউজ করতাম। এটা উদ্দেশ্য বোঝাবে, কিন্তু কি যখন সাবজেক্ট ভিন্ন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে আমার দামিত। আর যখন সাবজেক্ট একই থাকতেছে তখন আমার উংসু, তাই না, ডট ডট সু। আবার চাইলে দামিতটা এই ক্ষেত্রে ইউজ করা যায় যে একই সাবজেক্ট আছে দুইটাতে, সেই ক্ষেত্রে করতে পারতেছি, কিন্তু উংসুর ক্ষেত্রে আর সেটা পারবো না। এখানে শর্ত একটাই যে ডেভেঞ্জার্স এবং হাউজার্স দুইটার কি সাবজেক্ট একই হওয়া লাগবে, তাই না? এগুলো টাচ দিয়ে যাচ্ছি যেহেতু নতুন কিছু আছে, ওগুলো দেখবো আর কি। অফ কিনা, তাই না, এটা কি আমাদের ব্যবহার করতাম ইয়ার এন্ড ফ্রাগের মতো, কিন্তু এটা একটা কি আমাদের কি ফ্রাগে ছিল, ইনডিরেক্ট ফ্রাগে। পরে একটা কথাকে কি করে বলতাম, ঘোড়ায় পেঁচায় বলতাম, সহজ ভাবে আর বলবো না। Ich weiß nicht, ob er কি বলছেন, আমি উপরিটা জানতে পারি একটু দেখি, এটা আরেকটু দেখি। ob er kommt, কি বলছেন? ich weiß nicht ob er kommt, আমি জানি না সে আসবে কি না। আমি জানি না যে সে আসবে, এটা জাস্ট বাংলা করলে বাংলা এইভাবে আসে, কিন্তু এরকম আসতেছে ich weiß nicht, আমি জানি না ob er kommt, সে আসবে কি না। তারপরে বলতেছে যে এখানে প্রথমে একটা ছোট্ট বাক্য থাকে, হ্যাঁ ছোট্ট একটা বাক্য থাকবে, অর্থাৎ এটাও কি একটা হাউজার্স নেভেঞ্জার্স থাকবে, অর্থাৎ ইনডিরেক্ট ফ্রাগ ইয়া কি হবে, যদি আমার ভার্বটা দিয়ে শুরু হয়, অর্থাৎ নেভেঞ্জ হাউজার্সটা যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমার কি এই এটা অফ হোক অথবা ফ্রাগে হোক লাস্টে কি একটা প্রশ্নবোধক থাকবে। আর যদি একটু নরমাল সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে কি হচ্ছে আমার লাস্ট বসবে, এখানে কিছু বসবে না। আচ্ছা ওখান থেকে একটু সাউন্ড আসতেছে আপু, আপনার মেবি দুইটা ডিভাইস একসাথে আছে। ওকে হ্যালো, জি ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু সাউন্ড আসে মাঝে মধ্যে, আচ্ছা সমস্যা নেই এটা। তারপরে জি ফ্রাগ, হ্যাঁ এখন ঠিক আছে। জি ফ্রাগ সে জানতে চায় বা সে কোশ্চেন করেছে, এখানে কিছু কিছু জায়গায় কি আপনার বাংলাটা ভুল আছে আর কি, একটু অন্যভাবে বাংলাটা দেওয়া আছে। জি ফ্রাগ অব ভিয়া মর্গান সাইট হ্যাভেন, যে আমাদের কাল সময় আছে কিনা, সে জানতে চায় বা সে জিজ্ঞেস করেছিল আমাদের আগামীকাল সময় আছে কিনা। Ich bin nicht sicher, আমি শিওর না, ob das eine gute Idee ist, এটা একটা ভালো আইডিয়া কিনা। ভালো কিনা, বুঝতে পারছি, এবার ক্লিয়ার হয়েছে। তারপরে নাক দেম, এইবার আসে একটা ঝামেলাকর বস্তু, সেটা হচ্ছে নাক দেম। তো এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে প্লুস কম পারফেক্ট। তো চলেন আগে প্লুস কম পারফেক্টটাকে শিখে আসি, এটা আবার কি। এটার নাম শুনছি আমরা, আমরা পারফেক্ট শুনছি, প্যাটার্ন শুনছি, কিন্তু কখনো কি প্লুস কম শুনছি না। আজকে একটু প্লুস কম শিখবো। তো এর আগে শেখার আগে চলেন আমরা একটু ভাগ করে ফেলি, ঠিক আছে? প্রথমে থাকবে পারফেক্ট, পারফেক্ট নাম্বার দিব কত, 1, ওকে। তারপরে দেখবো হচ্ছে 2 নাম্বার দিব কি, প্রেটারিটুম, প্রাটেরিটুম, ওকে। 3 নাম্বারে দিব কাকে, প্লুস কম পারফেক্ট। এইবার ধরেন আজকে কি বার বলেন, আজকে হচ্ছে বুধবার, রবিবার।
আজকে হচ্ছে রবিবার, জনটা আচ্ছা জনটা তাহলে আমরা পারফেক্টটাকে রাখলাম কি, আজকে হচ্ছে রবিবার, জন টাগ, তাই না? গতকাল কে ছিল? জামস্টার জামস্টাগ। আর গত পরশুদিন কি ছিল? ফ্রাইটার ফ্রাই ফ্রাইটার ফ্রাইটার, তাই না? তার মানে একদিন করে কমতেছে, তার মানে কি একটু অতীত বেশি দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা বুঝতে পারছি। এই প্লাস পারফেক্টটা কি, পারফেক্টটা ইউজ করি হচ্ছে যে এখন থেকে কিছুক্ষণ আগে থেকে শুরু করে 5 বছর আগ পর্যন্ত আমরা পারফেক্ট ধরতে পারি, তাই না? এবং প্যাটাইটুমটা কি, প্যাটাইটুমটা আরেকটু অতীত, যে গতকাল থেকে শুরু করলাম বা আজকে থেকে শুরু করলাম, বাট আজকে কখন থেকে শুরু করলাম, আজকে সকাল থেকে শুরু করলাম, যে একটু বেশি অতীত করে ফেলছি, ঠিক আছে? এটা একটু বেশি অতীত। আর প্লুস কম পারফেক্টটা কি, আর একটু বেশি অতীত, যে অতীতেরও অতীত, ঠিক আছে? এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইতিহাস হয়ে যাচ্ছে। আচ্ছা এটা সবই কিন্তু অতীতকাল, সবই কিন্তু কি অতীতকাল, কিন্তু এটা স্টেপ বাই স্টেপ, যে কার পরে কে আসতেছে। যে আজকের অতীত, আজকে সকালটা আমি ধরতেছি কি জনটা, এটা কি আমি আজকে সকালটা আমার অতীত হয়ে গেছে, এখন সন্ধ্যা বাজে, এখন যদি সকাল কিছু বর্ণনা করতে যাই, heute Morgen habe ich কি বলে গুড gegessen, যে সকালে আজকে আমি কি ভালো খেয়েছি। আবার গতকাল বলতে গেলে আমি বলতে পারি কি gestern as ist গুড, মানে গতকাল আমি কি ভালো খেয়েছি। এখন প্লুস কম পারফেক্ট, গত পরশুদিন বলতে গেলে আমি চাইলে প্যাটাইটিভ ইউজ করতে পারি, এটাতে আমার কোনো সমস্যা নেই। ফরগেস্টান বলবো, হ্যাঁ ফরগেস্টান বলতে গেলে আমি চাইলে প্যাটাইটিভ এখানে ইউজ করতে পারি, যে আমার অতীত এটাও অতীত একটু বেশি অতীত এখানে বলতেই পারি। কিন্তু এই ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, যে আরেকটু স্পেসিফাই ভাবে বলতে গেলে প্লুস কম পারফেক্টটা নিয়ে আসতে পারি। আমাদের ক্ষেত্রে এই প্লুস কম পারফেক্টটা ব্যবহার করার কারণ হচ্ছে এটাই, যে আমাদের কখনো কখনো দুইটা অতীত নিয়ে কথা বলতে হয়, ঠিক আছে? আচ্ছা দুইটা অতীত নিয়ে কথা বলতে হয়। এখন কোন অতীতটা আগে কোন অতীতটা পরে, এই জিনিসটা এখন কিভাবে ডিফাইন করব? বাংলায় তো করতেই পারি যে আমি প্রথমে এই কাজটা করছিলাম, তার আগে আরেকটা কাজ করছিলাম, এটা বলতে পারি না? হ্যাঁ এটা বলতে পারি। হ্যাঁ, যে আমি কি করছিলাম বলতে পারি যে দুপুরে আমি খেয়েছিলাম, তো এখানে খেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু তার আগে বা কিন্তু সকালে আমি কিছুই খাইনি। তো এখন এই যে আমি এখন হচ্ছে রাত, ঠিক আছে, তো আমি এখন যখন বলতেছি দুপুরের কথা এবং সকালের কথা, দুইটাই তো আমার কি হয়ে যাচ্ছে, অতীত হয়ে যাচ্ছে না? এখন কোন অতীতটা বেশি আর কোন অতীতটা কম বলেন? আমি যখন দুপুরের কথা বলতেছি তখন দুপুরটা পরে আসতেছে, তাই না? এই অতীতটা কি হচ্ছে আমার অল্প একটু আগে হয়েছে, একটু আগে সংঘটিত হয়েছে, কিন্তু এই দুপুরের আগে যখন আমি বলতে যাচ্ছি এটাও তো আমার অতীতকাল, সকালের কথাই বলতেছি। তো এই জিনিসটা ডিফাইন যখন করতে যাব তখন আমার কি নিয়ে আসতে হয়, প্লুস কম পারফেক্টটা নিয়ে আসতে হয়। তো এইখানে চলেন সব একদম সিম্পলের একদম সিম্পল, মানে জাস্ট বিষয়টা বুঝতে পারলে হয়ে যাবে। পারফেক্টে আমাদের কি ছিল বলেন? কি স্ট্রাকচার বলবো? হ্যাঁ স্ট্রাকচার না, কি দিয়ে পারফেক্ট গঠন করতাম? জাইন হাবেন এবং জাইন ভার্ব দিয়ে। হ্যাঁ আমাদের কি লাগতো? হাবেন এবং জাইন ভার্ব। জাইন হাবেন, এটা কি লাগতো? বর্তমান, তাই না? এটা আমাদের প্রয়োজন হতো কি, এবং ভার্বের সাথে ভার্বের পারফেক্ট ফর্ম, বর্তমান কনজুগেশন বা টেন্স, তাই না? বর্তমান টেন্সটা প্রয়োজন হতো, এবং কি লাগতো আমার? প্লাস ভার্ব পারফেক্ট ফর্ম, পারফেক্ট ফর্ম, তাই না? ভার্বের পারফেক্টটা প্রয়োজন হয়। যেমন কি ছিল? gearbeitet, এসেন থেকে গেগেসেন, গেহেন থেকে গেগাঙ্গেন, গেগান থেকে gefolgt,
এইগুলো আসতো, তাই না? তারপরে আমাদের কি আসতো, আমাদের একটা জিনিস ছিল, সেটা হচ্ছে পারফেক্ট প্যাটাইটুম। স্যার প্যাটাইটুমে আমাদের কি ব্যবহার করা লাগতো? এখানে ব্যবহার করতে হচ্ছে এখানে তো সরাসরি ব্যবহার করতাম, জাস্ট মানে রেগুলার ভার্বের সাথে লাস্টে একটা হারটেন এবং ভারেন ইউজ করতাম, তাই না? জি, হারটেন ভারেন এটা ইউজ করতাম, অথবা ভার্বটাকে কি করতাম, অথবা ভার্বের প্যাটাইটুম ইউজ করতাম। জি, তো এখানে আমাদের কি ভার্বের প্যাটাইটুম ফর্ম। জি, যেমন কি ছিল, আর বাই কেটে, এর টি দিয়ে, পরে হচ্ছে মাক কেটে, টেন, এগুলো ইউজ করতাম, তাই না? টেন টেন টেন। এখন কম পারফেক্ট কি আসতেছে, কিভাবে করবো? এই যে ভাবতে কোথাও দেখা যায় আমরা দুটা জিনিস নেব, দুটা জিনিস দুই জায়গা থেকে নেব, ঠিক আছে? প্যাটাইটুম থেকে কিছু একটা নিব, আর হচ্ছে পারফেক্ট থেকে কিছু একটা নিব। তো মাইক্রোফোনটা একটু এখন হয়েছে। তো আমরা প্যাটাইটুম থেকে কিছু একটা নিব, তারপর পারফেক্ট থেকে কিছু একটা নিব, নিয়ে আমরা প্লুস কম পারফেক্ট করতে পারবো, ঠিক আছে? দুটো একসাথে। তো আমরা প্রথমে কি করব, প্যাটাইটুম থেকে হারটেন এবং ভারেনটা নিব। হারটেন ভারেন, এটা কই থেকে নিলাম? প্যাটাইটুম ফর্ম থেকে নিলাম। এবং তাহলে পারফেক্ট থেকে কি নিব? পারফেক্ট থেকে নিব ভার্বের পারফেক্ট ফর্মটা নিব, ভার্ব পারফেক্ট। ওকে, তাহলে ভার্ব পারফেক্ট কোনটা আছে? যে আরবাইটেড, তারপরে হচ্ছে গেসেন, গে গান গেন। তাহলে আমাদের এই দুটো নিয়ে কি করে ফেললাম, প্লুস কম পারফেক্টটা গঠন করে ফেললাম, ঠিক আছে? এটাই হচ্ছে স্ট্রাকচারটা। অর্থাৎ এই পারফেক্ট আর প্লুস কম পারফেক্টের স্ট্রাকচার একই, জাস্ট আমাদের এইটা হচ্ছে জাইন এবং হাবেন ভার্বে কি করতাম, পারফেক্টের ক্ষেত্রে বর্তমান চেঞ্জ করতাম, আর প্লুস কম পারফেক্টের ক্ষেত্রে জাস্ট অতীত বা প্যাটাইটুমের চেঞ্জটা করব, জাস্ট হারটেন এবং ভারেন এটা চেঞ্জ করব। আর যে মেইন ভার্বটা আছে, এই মেইন ভার্বটার পারফেক্ট ফর্ম। হ্যাঁ, তো এখানে দেখেন পারফেক্ট, যে ich habe gestern gearbeitet, ওকে? ich habe gestern gearbeitet, আমি গতকাল কি করেছি, কাজ করেছি। এখন যদি প্লুস কম পারফেক্টটা নিয়ে আসতে চাই, প্লুস কম পারফেক্ট, আরবাইটেড এটা না হবে ভাইয়া, আবার এটা টি হবে না, ই হবে না, gearbeitet এটা হচ্ছে পারফেক্ট। আর যদি হচ্ছে ইয়াতে পেটাইটে মানে যেতাম, তখন টেটে হয়ে যেত, আরবাইটেট, তখন ই হতো। হ্যাঁ হ্যাঁ, তো প্লুস কম পারফেক্ট নিয়ে গেলে কি করব, জাস্ট ich hatte gestern gearbeitet। এখন ক্লিয়ার? প্লুস কম পারফেক্ট বুঝতে পারছি। আর প্যাটাইটম করতে গেলে কি করব? প্যাটার্ন গ্রুপ করতে গেলে ইস hatte, হ্যাঁ, অথবা ich arbeite gestern arbeitet, এখানে আর ইয়া লাগবে না, হ্যাঁ এখানে আর কিছু লাগবে না, না এখানে হাঁটতে পারে কিছুই লাগবে না। আমার মেইন ভার্বটা কি করতে, প্যাটাইটম করছি, প্যাটাইটম ফর্মে নিয়ে গেছি, শেষ। তো এটাই হচ্ছে বেসিক সেন্স গুলো। তো প্লুস কম পারফেক্ট আশা করি আর ঝামেলা করবে না। অর্থাৎ এইবার আসি হচ্ছে নাকদেমের বিষয়টা, কেন এতক্ষণ ধরে এটা বুঝতেছিলাম। তো আমাদের এই জিনিসটা মনে আছে যে কি করতাম, একটা স্টেপ বাই স্টেপ আগাইতাম, তাই না? যে পারফেক্ট প্যাটাইটম, তারপর প্লুস কম পারফেক্ট, অর্থাৎ ধীরে ধীরে কি একটু বেশি অতীতের দিকে চলে যাচ্ছে। নাকদেম, নাক
নাক দিয়ে আমরা কি করে ইউজ করতাম? আফটার বা পরে, আফটার পরে তারপর তো নাকদেম ইউজ করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবে। এই নাকদেম কখনোই কি একই সেন্টেন্স একইভাবে হয় না, মানে এটা একটা নেবেন জার্স। এখানে আপনার হাউজার্স এবং নেবেন জার্স কখনোই কি প্যারালাল থাকতে পারবে না। প্যারালাল থাকতে পারবে না বলতে এরকম, নেবেন জার্স এটা যদি কি প্রেজেন্সে হয়, তারপরে কি আপনার হাউজার্সটা কোথায় যাবে? সবসময় পারফেক্টে চলে যাবে, পারফেক্ট অথবা প্রেটারিটম। আচ্ছা অর্থাৎ আমরা সিঁড়ি দেখছি না, সিঁড়ি, হ্যাঁ সিঁড়িতে কি করতাম, যে আমরা প্রথমে 1 নাম্বার সিঁড়িতে কি করব, যে এখানে 1 2 3, তো আমরা যদি 3টা সিঁড়ি ধরি, তো আমি যদি এই সিঁড়িতে পা দেই, আমার কি করতে হবে, পরের সিঁড়িতে পা দিতে উপরে উঠতে হবে। তো বিষয়টা এরকম যে স্টেপ বাই স্টেপ। আচ্ছা এখানে একটা জিনিস আছে বইতে, বইটা দেখলে বুঝবেন। এই যে এখানে দেখেন প্লুস কম পারফেক্ট, এই যে একটা ধাপ, তাই না, সিঁড়ি। তারপর আমার কি করতে হচ্ছে, পারফেক্ট। তারপর আমি কি করতে পারতেছি, জি প্রেজেন্স। অর্থাৎ প্রেজেন্টে আমাকে একটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো এখানে একটা ইয়া দেওয়া আছে, নাক দেমিস গেফুস্টু খাটতে হাবেস জিমনাস্টিক gemacht। অর্থাৎ এভাবে হয়তো বলতে পারি, নাক দেম মানে পরে, কোনো কিছু পরে আমি কি করলাম, যে খাওয়ার পরে, নাক দেম কিস গে পুষ্টক টুক হাঁটতে, মানে খাওয়ার পরে, হবে হ্যাঁ ইস জিমনাস্টিক জিমনাস্টিক আচ্ছা এখানে ইয়া বানানা কিছু হয়তো ভুল আছে, জিমনাস্টিক গে মার্ট। ওকে, অর্থাৎ এখানে নাকদেমের যে বিষয়টা আসতেছে, নাকদেমের পরে আমি কি রাখছি এখানে, পুষ্টক মানে পারফেক্ট ফর্ম ভার্বের। আমি দুইটা কাজই করে ফেলছি, অতীতে করছি। এখন বললাম যে সকালবেলা আমি নাস্তা করছি, তারপরে কি জিমে গেছি, হ্যাঁ এখানে দুটোটাই অতীত। তাহলে এই কার পরে কোনটা করছে, আমি সকালে নাস্তার পরে জিমে গেছি, তাই সকালে নাস্তা, তার মানে কি সকালে নাস্তাটা আমার অ্যাক্টিভিটি 1, সবচেয়ে হ্যাঁ অতীত অতীত বেশি 1। এটা মানে কি এই কাজটা আমি এই কাজটার পরে তারপর এই কাজটা করছি, তাহলে প্রথম কাজটা কোনটা করছি, নাস্তা করছি। জি এই ক্ষেত্রে আমার কি করা লাগবে, হয় যদি নাকদেমের পরে আমি যদি কি রাখি, প্লুস কম পারফেক্ট রাখি, তাহলে হাউজার্স আমার সবসময় কি নিয়ে আসতে হবে, হয় প্যাটাইটুম না হয় পারফেক্টটা নিয়ে আসতে হবে। আমি তাহলে এই সেন্টেন্সটা এভাবে বলতে পারি যে নাকদেম ইস গে ফ্রুস টু হাবে এহে ইস, এহে ইস কোথায়, জিমনাস্টিক, জিমনাস্টিক। ওকে, এখানে দেখেন আমার কোন কাজটার পর কোনটা করছি, আমি প্রথমে কি করছি, নাস্তা করছি, তারপরে আমি কোথায় আসছি, জিম করতে আসছি, তাই না? গেছি জি অর্থাৎ আমার যদি এটা পারফেক্ট, নাকদামের পরে যদি আমি পারফেক্ট ইউজ করি, তারপরে আমাকে নিয়ে আসতে হবে প্রেজেন্সে, ডিরেক্ট হাউজার্সটা প্রেজেন্সে নিয়ে আসতে হবে। এবং যদি আমি কি নাকদামের পরে কি রাখি, প্লুস কম পারফেক্ট রাখি, তারপরে আমাকে হাউজার্সটা কোথায় নিয়ে আসতে হবে, প্যাটাইটুম অথবা পারফেক্টে। এটাই হচ্ছে হিসাব আর কি, এটাই হচ্ছে প্যারাদাই। বুঝতে পারছি যে তার মানে নাকদামের পরে যেই অতীতটা থাকবে তারপরের অতীতটা তার আগের অতীত হতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা বুঝতে পারছি। যে নাকদেম মানে কি, কোন একটা কাজের পরে, নাকদেম মানে পরে, কোন একটা হ্যাঁ। কাজের পরে, যে এই কাজের পরে আমি এটা করতে গেছি, তার মানে যে কাজটা আগে করছেন, জি তার মানে কি ওই কাজটা আগে জি জি করবেন, অতীতে পাঠিয়ে দিবেন, আর পরের কাজটা কোথায় নিয়ে জি আসবেন, বর্তমানে নিয়ে আসবেন। প্রেজেন্ট হ্যাঁ জাস্ট নাকদেমের বিষয়টা এটাই ক্লিয়ার এখন? জি হ্যাঁ, আমরা এতদিন যে নাকদাম ইউজ করে আসছি তাহলে তো ভুল ইউজ করে আসছি না ভাইয়া। ওইটা আমরা ইউজ করতে নাক, নাক
প্লাস দেম এই একসাথে ইউজ করতাম, তাই না? ওটা ইউজ করা যায়, ওটা ফ্রেজ হিসেবে ইউজ করা যায় অনেক ক্ষেত্রে। আমরা ভ্যারিয়েন্ট আমরা ইউজ এটা করছি। এতদিন কানেক্টর হিসেবে ইউজ করছিলাম। হ্যাঁ, এটা একদম কারেক্ট। এই যে নাক দেন আর বাইট, একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করছি, নাক দেয়া আর বাইট। হ্যাঁ, তো এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখি। যে নাক দিয়ে মিশ গেছেন হাঁটতে, খাওয়ার পরে কি করলাম, গিং ইস স্পাসিয়েন, আমি হাঁটতে গিয়েছিলাম। এটা কোথায় গিংটা কোথা থেকে আসছে? পেটাইটুম ফর্ম থেকে আসছে। পারফেক্ট থেকে, প্যাটাইটুম থেকে আসছে। হ্যাঁ, খাওয়ার পরে আমি কোথায় গিয়েছিলাম? হাঁটতে গিয়েছিলাম। জি, নাক দেন জি প্রুফুং বিস্টান্ডেন হাঁটতে, মানে পরীক্ষা পাশ করার পরে ফায়ারতে জি সে কি করে? উদযাপন করে। তার মানে সে প্রথম উৎসব কি করে। করছে? পরীক্ষা পাশ করেছে, তারপরে কি করে? হ্যাঁ, ফায়ার বা সেলিব্রেশন করে। তারপরে হচ্ছে আপনার বেফোর। তো এই বেফোরে আর কোনো আগে ঝামেলা নাই। পূর্বে। বেফোর মানে আগে বা কোনো কিছু পূর্বে। তো হুম, ইস এসে বেফোর সুর আর বাইটে গিয়ে, অর্থাৎ কাজে যাওয়ার পূর্বে আমি কি করি? খাওয়া দাওয়া করি, তাই না? খাওয়া দাওয়া করি। বেফোর। এখানে আপনার আর ওই নাকদিমের মতো এতটা ঝামেলা পড়ে না। হুম, তো এখানে কি করতে হয়? যে ইস এসে আমি খাই, বিফোর ইস বাইট আর বাই, আর বাইট বাইট হবে না? আর বাই গে। খাওয়ার কাজে যাওয়ার পর আমি খাই, তাই না? হুম, ইস বেড়াইতে মিস ইস বেড়াইতে মিস ফর বেড়াইটুম বিফোর ইস unterrichte। হুম, ক্লাসের পূর্বে আমি কি করি? প্রস্তুতি করি। শেষ। এখানে আপনি চাইলে হাউবজার্সও আপনি প্রেজেন্সে রাখতে পারবেন, এটাও প্রেজেন্সে রাখতে পারবেন। এটা প্যাটাইটুমে রাখলেন, এটা প্যাটাইটুমে রাখলেন। আপনি যেভাবে ইউজ করেন সেভাবেই, কোনো এটা সমস্যা। অন্য কারেক্টরের মতোই। হ্যাঁ, অন্যান্য ক্যারেক্টারের মতোই। এটাও সহজ একটা জীবন। Wir müssen noch einkaufen, আমাদের কি করতে হবে? কেনাকাটা করতে হবে। Before the Laden schließt, মানে দোকান বন্ধ হওয়ার পূর্বে। সুন্দর একটা ক্যারেক্টার, তাই না? দোকান বন্ধ হয়ে যাবে। Sie zog sich warm an, সে সে কি করে? গরম জামা কাপড় পরে, বিফোর জি নাক ড্রাউসেন গিং, সে বাইরে যাওয়ার পূর্বে কি করে? গরম জামা কাপড় পরে। আমাকে তো জি এটা হচ্ছে জগ, এটা পারফেক্ট আছে। হ্যাঁ, এটা প্যাটাইটুম আছে। প্যারাইটিং। জাইড দেন শুরু থেকে বা থেকে। তো এটাও সেম। জাইড দেমের ব্যবহারটা খুবই কম, যদিও তারপর অনেক জায়গায় করে। তো ইস ভনে হিয়া, আমি এখানে বসবাস থাকি বা এখানে বসবাস করি। জাইট ইস গিবোরেন wurde, মানে আমি জন্মার পর থেকে আমি এখানে কি? আমি যখন থেকে জন্মেছি বা জন্মের পর থেকে আমি এখানে থাকি। জাইটের ব্যাপারটা এরকম। সিন্স জাইটের ব্যবহার হ্যালোটকে বেশি হয়। জাইটের ব্যবহার খুব একটা করে না, বাট তারপর করে, অনেকে করে। কবে থেকে শিখতেছেন? কতদিন ধরে শিখতেছেন? এই যে সময়, এই সময়টার জন্য তখন জাইটটা অনেক বেশি ইউজ হয়। হ্যাঁ, আপনি অনেক করে না, জাইটটা খুব একটা কেউ ইউজ করে না। জাইট ভি lange lernst du die? Ich lerne seit 5 Jahren অথবা 6 Monate, এগুলো বলে। হ্যাঁ, জাইটটা ইউজ করে, প্রিপোজিশন হিসেবে ইউজ করে, বাট হ্যাঁ, কারেক্ট প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়। তারপরে তাহলে জাইটটা কি বলতেছে? যে ইস বনে হিয়ার, আমি বসবাস করি। জাইট ইস গিবোরেন wurde, যখন থেকে আমি জন্মগ্রহণ করছি। এর আরবাইট হিয়ার, সে কাজ করে। জাইট দেন এর জাইন স্টুডিয়াম abgeschlossen hat, যখন যখন তার মানে পড়াশোনা শেষ হয়েছিল। হ্যাঁ, পড়াশোনা শেষ করার সাথে সাথে কি এখানে কাজ করে। জাইটদেম কি এখানে সাথে জাইট দেম সেম, এই একই অর্থ, জাস্ট একই জিনিস। আপনি চাইলে জাইট ইউজ করতে পারেন, চাইলে জাইট দেমও ইউজ করতে পারেন, এখানে কোনো ধামাধা নিয়ম নেই। জাইট ইস স্পোর্টস মাখে, যখন তাকে আমি খেয়াল করি। আপনি চাইলে এটা সামনে বসাতে পারেন, ফুল ইস মিস বেসান, আমি ভালো অনুভব করছি। এটা হচ্ছে জাইট। তো জাইটটা গেল। এবার ভ্যারেন্ট। এই ভ্যারেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা কথায় কথায় ইউজ করে দেখতে দেবেন।
এবং অনেক জায়গায় ইউজ করা হয়। এটা একটা গেনেটিভ প্রিপোজিশন প্লাস এটা নেভেনজার্স। তো দুইটা কাজ যখন একই সাথে করা হয়, অর্থাৎ জমিদারি চেনেন, সোজা কথা। হুম 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 তো আগেকার জমিদাররা কি করতো? নাস্তার সময় নিউজ পেপার পড়তো, তাই না? জি যে বড় বাবুরা কি করতেছে, সকালবেলা উঠিয়া নাস্তা করতেছে এবং নিউজ পেপার পত্রিকা পড়তেছে। এরা হচ্ছে কি কাইন্ড অফ জমিদার। অথবা এখনকার যুগে আমার মতো ডিজিটাল জমিদার আছে যারা কি করে, খাওয়ার সময় মোবাইলে খাওয়ার খবর সময় পড়ে মোবাইল আছে দেখি। ভাইয়া, আমার ঘরেই আছে। যে খাওয়ার সময় মোবাইল দেখি, এটা একটা ভালো হ্যাঁ উদাহরণ এখনকার। অর্থাৎ দুটি কাজ একই সাথে ঘটতেছে বা একই সাথে হচ্ছে, এটা বোঝাতে গেলে কি হয়, ভ্যারেন্ট ইউজ করা হয়। তো যেমন ইস হোরে মিউজিক, আমি গান শুনি, ভ্যারেন্ট ইস আরবাইট, যখন আমি কাজ যখন করি আমি কাজ তখন করি। আমি গান শুনি। দুইটা কাজই আমি একসাথে করছি, আচ্ছা তাই না? যে হুম ইস হোরে মিউজিক ভ্যারেন্ট ইস unterrichte, যখন আমি ক্লাস করি তখন আমি গান শুনি। এরকম অনেকেই আছে, তাই না? হুম তারপরে ভ্যারেন্ট এর কক্ষে, যখন সে রান্না করছিল, যা এর ফ্যান, সে কি করতেছিল, টিভি দেখতেছিল। মানে দুইটা কাজ টিভি একসাথে দেখে। যখন করবেন তখন ভ্যারেন্টটা ইউজ করবেন, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কানেক্টর। এটা ইউজ করা শিখবেন এবং এটা এইটা যখন অর্থ দেয় ভ্যানের মতো, যখন অর্থ দেয়, কিন্তু এটার একটা শর্ত হচ্ছে দুইটা কাজ একত্রে হলে করতে হবে, তাই তো? বাংলা ধরেন একই অর্থ দিবে, হোয়াইল, ওয়াইল ও হ্যাঁ, এই জন্য বা তো ডিউরিং। বললাম যে হ্যাঁ, এটা ডিউরিং, এটা রুলস অর্থ হচ্ছে একই দুইটা দিবে। কাজ থেকে থাকতে হবে একসাথে। হ্যাঁ, কিন্তু এটা শর্ত হচ্ছে কি করবেন, আপনার দুইটা কাজ যখন দুইটা একসাথে কাজ। করতে যাবেন। এবং এই কানেক্টর গুলো খুবই গুরুত্বপূর্ণ, কয়েকটা কানেক্টর আর কি। হুম হুম ইস আছে, আমি খাওয়া দাওয়া করি, während ich ein Buch lese, মানে খাই যখন আমি বই পড়ি, বা আমি বই পড়ার সময় কি পড়ি, হ্যাঁ। খাই। ich telefonierte, আমি টেলিফোনে কথা বলছি, während sie fuhr, অর্থাৎ আমি যখন ড্রাইভিং এর সময় কি করে, গাড়ি। ফোনে কথা বলে। হুম তারপর ফালস, যদি। তো যদি। তোমাদের তো ভেন ছিলই ভাই, তো তোমার কেন আসতে হবে? ওই যে বলে না যে ভারুম হোয়াই, হুম এখন বড়লোক হয়ে গেলে কি 12 হয়ে হচ্ছে যায়, বোঝো, ভিজো, ভিজো না ভিজো। ভিজো। আর একটু এলিট হয়ে গেলে কি ভেজাল, ভেজাল। এটা হয়ে গেছে এলিট পর্যায়ে, ঠিক আছে? আচ্ছা জি। ফালস যদি বা শর্তে, কোন সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে বা যখন বোঝাতে। ফালস জুবিয়েক্ট, তারপরে কি অবজেক্ট, ভার্ব, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। তো আমাদের হুম সবগুলো স্ট্রাকচার সেম, জাস্ট খালি আমাদের একটু বুঝতে হবে যে এটার অর্থটা কি দিচ্ছে এবং কিভাবে ব্যবহার করব। তো ফালস অ্যাজ রেগনেট নেমেন ভিয়া einen Regenschirm mit, আমরা কি করব, একটা ছাতা নিয়ে যাব। তো আমরা ফালস বাদ দিয়ে কি ব্যবহার করতে পারি? ভ্যানও ব্যবহার করা যায়, কি হ্যাঁ, অর্থই তো দিবে। হ্যাঁ, wenn es regnet nehmen wir einen Regenschirm, আমরা কি করব, একটা ছাতা হুম নিয়ে যাব। তো এখন তো চাইলে ইয়া করতে পারেন, ভেনের পরিবর্তে ফালসটা ইউজ করতে পারেন। যে আপনার কি মনে হচ্ছে যে হুম আপনার এক্সপ্রেশন লেভেলটা কি আরেকটু ইনক্রিজ বেটার হচ্ছে। হবে। তারপর ফালস ডু হিলফে ব্রাউজড, ফালস ডু হিলফে ব্রাউজড, যদি তোমার কি সাহায্য লাগে, রুক মিশান, আমার কি করো, আমাকে ফোন কল করো, দিও। রুক মিশান। অথবা বলতে পারেন যে when du hilfst brauchst, রুক মিশান, আমাকে কি করো, ফোন করো, যদি তোমার সাহায্য লাগে আমাকে ফোন দাও, তাই না? জি। আমরা দুইভাবেই বলতে পারতেছি। তারপরে ফালস ইস সাইট হবে, যদি আমার সময় থাকে, বেজুকে ইস দিস, আমি তোমার সাথে কি তোমার কাছে আসবো বা তোমার সাথে দেখা দেখা করবো। করবো। যদি থাকে সময় তাহলে আমি তোমার সাথে দেখা করবো। হুম তো জাস্ট আগের জিনিসগুলো কি হচ্ছে, ঘুরায় পেঁকায় নতুন একটা প্যাকেটে দিয়ে দিচ্ছে। জি। এখন আসতেছে জোডাস। সেজন্য আমার ঠিক জোডাস মানে ফলাফল বা যাতে বোঝাতে। জোডাস, জো ডট ডট ডাস বা জোডাস, যাতে বা কোনো একটা রেজাল্ট বোঝাইতে আর কি। এই হুম জোডাসটাকে কথা বলার সময় ব্যবহার করা হয় বেশি, কোনো একটা রেজাল্ট বোঝাইতে আর কি। তো এখানে দুটো ইয়া থাকবে, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব জো, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ও বি জি, এটার পরে ড্যাশ ড্যাশ কি, জো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব কিরকম,
আমার জো ডাজ জো ডট ডট ডাজ, তাই না? জি এই দুইটা। তো এই দুটার ক্ষেত্রে কি হচ্ছে আমার, তো আমরা নরমালি যেটা ব্যবহার করতাম, যে নরমালি ব্যবহার করতাম কি, আমাদের স্ট্রাকচারটা কি ছিল, সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট, প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর কি হচ্ছে কমা, তারপর আছে নেবেন কমা দিয়ে তারপর হচ্ছে ভার্ব, নেবেন জাস্ট নেবেন জাস্ট তারপর সাবজেক্ট ইউজ করে দিই, জোডাস, তারপরে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট তারপর হচ্ছে ভার্ব অবজেক্ট প্লাস ভার্ব, তাই না? এটা হচ্ছে আমাদের জি নরমাল স্ট্রাকচার। আবার এখানে চাইলে দুইভাবে স্ট্রাকচারটা করা যায়। কিভাবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্ট কি থাকে অবজেক্ট, তারপর কি জো প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ, কোন একটা অ্যাডজেক্টিভ বসাই দিলাম, বা অ্যাডভার্ব, যেটাই বসে, অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভটাই বেশি বসে। তো এটা বসানোর পরে কি করতে হবে, প্লাস কমা, এবার ডাজ যে ব্যবহার করতাম, ডাজ ডাজ সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ এই স্ট্রাকচার। তো আমার স্ট্রাকচারের পরিবর্তন কি, এটা হচ্ছে আমার, যদি হাউজার্স ধরি, কি বলে এটা, হাউজার্স, আর এটা নেভেনজার্স। নেভেনজার্সে ডাজের যে ব্যবহার করতাম ওইটাই, জাস্ট হাউজার্সে আমার চেঞ্জ হচ্ছে কি, জো প্লাস অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছি, জো প্লাস একটা অ্যাডজেক্টিভ বসাই দিচ্ছি এখানে। তো দেখেন কি আছে, ইট ইস এর স্প্রাখ জো লাইজে, এই স্প্রাখ মানে এই স্পিচ করে, ঠিক আছে, এটা একটু ভুল আছে, এর স্পিচ জো লাইজে ডাজ ইস ইন কাউম হোইরেন কোয়েন্টে। সে কি বলতেছিল, এত কথা ধীরে বলতেছিল যে আমি তাকে কি করতে পারতেছিলাম না, খুব শুনতে পাচ্ছিলাম না, বা খুব ধীরে শুনতেছিলাম, তাই না, অল্প শুনছিলাম। তো এটা কিভাবে বলতে পারি, যে এর স্পিচ এর স্পিচ জো লাইজে ডাজ ইস ইন কাউম হোইরেন কান। ওকে, আমি এখানে কানে ইউজ করি, এর স্পিচ জো লাইজে ডাজ ইস ইন কাউম হোইরেন কান, যে আমি তাকে কি ধীরে শুনতে পাচ্ছিলাম। তো এটা চাইলে আমি জাস্ট জোডাসটা উঠাই দিই, জট ডট এভাবে, এর স্পিচ লাইজে, এর স্পিচ লাইজে জোডাস ইস ইন কাউম হোইরেন কান। অর্থাৎ স্ট্রাকচার দেখছেন, স্ট্রাকচার ভিন্নতা জাস্ট এটাই। হ্যালো, জি এটা হচ্ছে কি আমার স্ট্রাকচারের ভিন্নতা, আর কিছু নেই। এই যেখানে আছে ডাস ভেটার ওয়াজ সো শ্লেষ্ট, ওয়েদারটা এতই খারাপ ছিল যে ডাস বিয়ার সো হাউসে ব্লাইবেন মুসলিম, আমাদের কি হয়েছিল, বাসায় থাকতে হয়েছিল। তারপর ইস আমাদের ইংরেজিতে সো দ্যাট ছিল না ভাইয়া, সো দ্যাট, হ্যাঁ সো দ্যাটের মধ্যে অ্যাকচুয়ালি আর কি, ইস হাবে মিস বেআইল্ড, আমি তাড়াতাড়ি করছিলাম, জোডাস ইস দেন বুস নক এরবিক্সড হবে, যাতে আমি বাসটা ধরতে পারি, আমি এই জন্য তাড়াতাড়ি করছিলাম যাতে আমি বাসটা ধরতে পারি। তাহলে জাস্ট এই জোডাসটা আমি দুইভাবে ব্যবহার করতে পারি, যদি জো ডট ডট ডাজ ইউজ করি তাহলে আমার কি করা লাগবে, লাস্ট ইউজ করা লাগবে কি দিয়ে, অ্যাডজেক্টিভ ইউজ করে, আর না হলে আর তা না হলে একসাথে ইউজ করতে পারি। এবার আসি ইন দেম, কোনো কিছুর মাধ্যমে,
আমরা ডুস ইউজ করতাম না, ডুস? জি। হ্যাঁ, এই ডুসের কি একটা ছোট বড় ভাই বলা চলে ইনদেম। তো এই ইনদেমের ব্যবহারটা অনেক সময় দেখবেন যে করতে পারতেছেন, আবার অনেক সময় করতে পারবেন না। এই যে যেমন এটা অন্যান্য ভার্বের মতোই সেম, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইনদেম সাবজেক্ট অবজেক্ট। ইনদেম মানে কোনো কিছু মধ্য দিয়ে, কোনো কিছুর মাধ্যমে, যে কোনো কিছুর মাধ্যমে আমরা চাইলে কি করতে পারি, সময় সেভ করতে পারি, বা এটার মাধ্যমে আমরা কি করতে পারি, যে এনার্জি সেভ করতে পারি। যেমন এই যে ডু কাস্ট এনার্জি স্পারেন, তুমি কি করতে পারো, এনার্জি সেভ করতে পারো। ইন দেম ডু ডাস লাইট লিস্ট আনলিস্ট, অর্থাৎ লাইট বন্ধের মাধ্যমে তুমি কি করতে পারো, এনার্জি সেভ করতে পারো, বা হচ্ছে কারেন্ট বাঁচাইতে পারো, সজাগতা যেটা আমরা বলি। অর্থাৎ এটার মাধ্যমে এটা করতে পারা, কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু করতে পারা। হ্যাঁ, যে তুমি এটা করো তাহলে এটা হবে। যেমন এর ফেয়ারবেসার্ট জাইন ডয়েস, সে কি করতে চায়, তার ডয়েসটা ভালো করতে চায়। ইন দেম এর ইরেন্টা গুড, অর্থাৎ সে প্রত্যেকদিন অনুশীলনের মাধ্যমে সে কি করতে চায়, তার ডয়েসটা উন্নত করতে চায় বা ভালো করতে চায়। আমার কয়েকটা দিন এমন ছিল যে স্পেশাল করতে গেলে ইনদেমটাই বেশি ইউজ করছিলাম, তার মনে আছে ইয়ার সময়। ইনদেম ভালো ছিল, মানে যখন যেটা মনে আসে তখন ইউজ হয়, তাছাড়া আবার অনেক সময় দেখা যাচ্ছে ইউজ হয় না, ইউজ করতে পারি না। একটা জিনিস মনেই তো থাকে না ভাই, এটাই তো কথা, স্পেশালের সময় সব হারায় যায়। সব পারলেও কিন্তু সব ব্যবহার করা যায় না, সবই জানি সব কিছু ইউজ করা যায় না, এটাই কঠিন, এটাই বাস্তবতা। এর ফেয়ার বেসার জাইন টয়েস, সে কি করে, তার ডয়েসটা ভালো করে। ইনদেমের ইয়েডেনটা কুক, মানে প্রত্যেকদিন অনুশীলনের মাধ্যমে সে তার ডয়েসটা কি করে, বেটার করে। Ich halte mich fit, আমি কি করতে চাই, মানে আমি নিজেকে ফিট রাখি। ইন দেম ইস রিগালমিশিক স্পোর্ট মাকে, অর্থাৎ আমি খেলাধুলার মাধ্যমে, রেগুলার খেলাধুলার মাধ্যমে কি করি, যে নিজেকে ফিট রাখি। এই যে কোনো কিছু মধ্য দিয়ে কি করা, নিজেকে ফিট রাখা, এটা হচ্ছে ইন দেম। তো এখন এটা চিন্তা আসতেছে, এটা আমি নিজে ইউজ করব কিভাবে, বা লাইভ এক্সাম্পল কিভাবে ইউজ করতে পারি, এরকম আসতেছে না, এটা ইউজ করব কোথায়, চিন্তা আসে এটা মাঝে মধ্যে, যে হ্যাঁ এটা তো এখন পারতেছি, বাট পরবর্তীতে ইউজ করবো কিভাবে। এটা জাস্ট কয়েকটা দিন প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে। জি হার্ড গেল ইজ গেসপার্ট, সে কি করেছে, গেল বা টাকা সময়। ইন দেম যে অফ লুকজুস ফ্যাসিস্ট হার্ট, অর্থাৎ তার বিলাসী জীবন ত্যাগ করার মাধ্যমে, আউট ফ্যাসিস্টেন অর্থ হচ্ছে ত্যাগ করা বা লিভ। তো তার বিলাসী জীবন ত্যাগ করার মাধ্যমে কি করে, সে টাকা জমাতে পারে, মানে এর মাধ্যমে এটা করতেছে আর কি। Wir lösen das Problem, indem wir zusammenarbeiten, মানে আমরা একসাথে কাজ করার মাধ্যমে কি করি, সমাধান খুঁজে পাই বা সমাধান করছি। তো এটাই মোটামুটি ছিল আজকে নেভেঞ্জার্সটা। চলো একটু বইটা দেখি এখন। শেষ হয়ে গেছে? হ্যাঁ, এখানে তো জাস্ট আমার ইয়া ছিল আর কি। আমি আরো ভাবছিলাম আপনাকে বলবো যে আর দিয়েন না ভাইয়া, এইটুকু পর্যন্ত দেন, কারণ আমার ব্রেন এগুলো নিতে হবে আবার। হ্যাঁ, এটা আপনাকে নিতে হবে। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, বেশি কিছু করতে হবে না, বিফোর, নাক দেম, ভ্যারেন্ট, সাইড দেম, এগুলো ইউজ করবেন। আর তাহলে ইনদেমের ব্যবহারটা দেখতে পারেন, ইনদেম, জোডাস বা জোলাংদে, এটা ইউজ করলে করতে পারেন আপনি। তবে যেটা করবেন এগুলো ইউজ করবেন। সবচেয়ে বেশি বৃষ্টি যেটা, ভ্যারেন্ট, নাক দেম, বিফোর, জাইড বা জাইড দেম। ওকে, রাইট দেমটা ওই ইম্পর্টেন্ট। তো এই যেখানে দেখেন 8টার দিকে কি করতেছে, সে ফুটস্টুক করতেছে, 7:30 কি করছে, ব্রাশ করছে। অ্যাক্টিভিটিস ওয়াই, অ্যাক্টিভিটিস ওয়াই বলতে কি বোঝাচ্ছে, এই কাজটা, দুইটা কাজ। হ্যাঁ, অ্যাক্টিভিটিস ওয়াই মানে হচ্ছে নাস্তা করাটা, মানে পরের কাজটা আর কি। হাউজার্স প্লাস অ্যাক্টিভিটি আই মানে প্রথম কাজটা। বিফোর ইস ফুটস্টুক মানে নাস্তার পূর্বে, পুটসেইস মাইনাস সানে, পুটসেইস মাইনাস সানে, আমার দাঁত কি করি, ব্রাশ করি, তাই না? এখানে যে টাইম দিয়ে রাখছে এগুলো হচ্ছে টেম্পোরাল নেভেঞ্জার্স। টেম্পোরাল নেভেঞ্জার্স মানে টাইম রিলেটেড নেভেঞ্জার্স আর কি। এখানে টেম্পোরাল প্রিপোজিশন পাবেন কিছু।
সামনে সবগুলোই তার মানে এই ইয়ার সাথে টেম্পোরালি প্রিপোজিশন আমাদেরকে আইসে প্রথম প্রিপোজিশন যে শিখাইছিল ওগুলা না ভাইয়া যে সময়ের আগে বা সেই হ্যাঁ ওইটা আছে, তারপর তাছাড়া আর হচ্ছে কিছু আছে, আর কিছু ইন আছে এখানে কই যেন প্রিপোজিশন মিট গেনিটিভ, এটা আছে, এটা দেখা লাগবে। এই যে টেম্পোরাল নেভেঞ্জার্স মিট ভেনাস, এটা ওইটা। ওকে, তারপরে হচ্ছে নাগদেম। নাগদেম প্লাস অ্যাক্টিভেটেড আইনস, অর্থাৎ অ্যাক্টিভেটেড আইনস মানে যে কাজটা আগে করবেন, আগে কোনটা করবেন? নাগদেম ইস গেফ্রুস্টিক হবে মানে আগে সে নাস্তার নাস্তা পরে, করছে নাস্তার পরে 7:30 তারপরে থেকে সে কি করে? নাস্তা করে, তাই না? হ্যাঁ নাস্তার পরে সে ব্রাশ করছে তারপরে পুট ফিশ মাইনাস সানে, তারপরে আমরা কি করি? দাঁতটা ব্রাশ করি। আর এটা আমরা সবসময় কি করি? খাওয়ার আগে ব্রাশ করি। এখন থেকে কি করবো? খাওয়ার পরে ব্রাশ করবো, এই তো। আচ্ছা ভাইয়া এখানে পুরুষের সাথে মিশ ইসের সাথে মিশ বসলো না কেন? এখানে ইউজ করেনি ওরা। আর তাহলে এটা আমি না স্কুলও আমার মানে জাস্টটা কারেক্ট থাকবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা তারপর প্যারালাল অ্যাক্টিভিটাটেন, প্যারালাল অ্যাক্টিভিটাটেন মানে হচ্ছে জমিদারি কাজ আর কি, দুইটা কাজ একসাথে করতেছে, রেডিও শুনতেছে, একসাথে করা উচিত, পুষ্ট দেখে আসছি যে হ্যাঁ ভ্যারেন্ট ইস পুষ্টকে মানে রেডিও যখন আমি কি ডিউরিং দ্য রেডিও পুষ্ট মানে শুনতেছে নাস্তার এবং সময় বেশ রাডিও, আমি কি করি? রাডিও শুনি। তারপর বেগিনেন, বেগিনেন মানে হচ্ছে শুরু করা। ইন দ্য ফ্যাগাঙ্গান হাইট মানে হচ্ছে অতীতকালে, ডাওয়ার্ট হয়টে নখা মানে অতীতে শুরু হয়েছে এখনো চলতেছে, কোনটা? ব্রাশ করা শুরু করছে এখনো চলতেছে। এখানে কি বুঝাইলো? 5 জন দিয়ে কি বুঝাইলো এখানে বুঝলাম না। পাঁচজন বোঝাচ্ছে যে ছোটবেলায় আমরা একবার ব্রাশ ধরছি, তারপরে থেকে ব্রাশ করা শুরু করছি তো করছি, এখনো ব্রাশ করতেছি। এমন মনে হচ্ছে যে সিরিয়ালের সবাই তারা ব্রাশ করতেছে। না, এই যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত ব্রাশ করতেছে। বিগিনিং ইন দ্য ফার্গেনগার হাইট, অতীতকালে শুরু হয়েছে ডাওয়ার্ট হোয়াইটে নক আন, যে এখন পর্যন্ত চলমান। এখানে কি বলছে? জাইডেম ইস ইমা মাইনে সানে পড়ছে, সবসময় আমরা কি করতাম তখন? শুরু থেকে আবার দাঁত ব্রাশ করতাম। মোসিস নি ক্লিয়ার সানার্স সানার্স মানে যখন থেকে দাঁত ব্রাশ শুরু করেছিলাম বা দাঁত পরিষ্কার করা শুরু তখন থেকে আর কখনো কি আমার বেশি ডাক্তারের কাছে যেতে হয় না আর কি, সানার্সের কাছে এরকম। হ্যাঁ এটাই আর কি। তো হাউজার্সটা দেখেন, নেভেনজার্স সুবিয়েক্ট, এটা অবজেক্ট, এটা অবজেক্ট থাকলে অবজেক্ট অবজে। ফ্রুস্টিক ইস ফ্রুস্টিকে বিফোর ইস, এখানে কি ইস ফ্রুস্টিকে বিফোর ইস, অর্থাৎ ইস ফ্রুস্টিকে বিফোর ইস ফ্রুস্টিকে। আচ্ছা এখানে হচ্ছে এভাবে দেওয়া আছে আর কি। ইস ফুটছে বাই সানে রাখবেন ইস ড্যাশ ড্যাশ ইস হরে রাডিও ভ্যারেন্ট ইস ফ্রুস্টিকে। এগুলো মিলাইতে বলছে আমাদেরকে নাকি? না, জাস্ট এখানে পজিশনটা বোঝাচ্ছে যে এই নেভেনজার্স কোথায় বা এরিয়াটা কোথায়, আর কিছুই না। Die Zeit im nach dem Satz muss ein Stufe vor der Alhamdulillah. Entschuldigung. Okay. এখানে দেখেন এই যে সাইড নাকদেম মানে নাকদেমের সময় কি একটা স্টুফে বা একটা সিঁড়ি কি করতে হবে? ওই সময়টা ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাকে কি করতে হবে? ডাইরেক্ট আমি প্লুস কম্পেয়ারফেক্ট থেকে প্রেজেন্সে আসতে পারবো না, এটা কিন্তু সম্ভব না। আমাদের কি করতে হবে? প্লুস কম্পেয়ারফেক্ট থেকে প্যাটাইটুমে আসতে হবে, অর্থাৎ প্যাটাইটুম থেকে প্লুস কম্পেয়ারফেক্ট। আবার চাইলে উল্টাও যেতে পারে, প্রেজেন্স থেকে প্যাটাইটুম বা পারফেক্ট, আর প্যাটাইটুম থেকে প্লুস কম্পেয়ারফেক্ট, এইভাবে যেতে হবে সিঁড়ি বাই সিঁড়ি। ওকে, আমরা দেখছি নাকদেম ইস গেফ্রুস্টুক হবে মানে নাস্তার পরে মা খেস জিমনাস্টিক, আমি কি করি? জিমনাস্টিক বা জিম করি। অর্থাৎ প্রথমটা আমার কি, এই যে প্রথমে কি আসছে পারফেক্ট বা প্যাটাইটুম, তারপরে আসছে প্রেজেন্সে। আর এখানে নাকদেম ইস গেফ্রুস্টুক অর্থাৎ নাস্তার পরে হাবেস জিমনাস্টিক গেমার্ট, আমি কি করেছিলাম? জিম করেছিলাম। অর্থাৎ প্লুস কম্পেয়ারফেক্ট তারপর প্যাটাইটুম, তারপরে হচ্ছে যে পারফেক্ট ইয়া পারফেক্ট। একটা সিঁড়ি বাই সিঁড়ি যেতে হবে, কিন্তু ডিরেক্টলি এক সিঁড়ি পর আর এক সিঁড়ি যেতে পারতেছি।
অর্থাৎ ইন দেম টেম্পোরাল নেভেন জাস্ট মিট বিফোর নাক দেম প্যারেন্ট সাইড দেম প্লাস ভার্ব সবসময় লাস্টে বসে তবে প্লুস কম পারফেক্টের পরে তো হিসাবে প্যাটারিটুম হওয়ার কথা, দিছে তো পারফেক্ট এখানে যেখানে নিচেটা তো। পারফেক্ট বা প্যাটারিটুম যেকোনো একটা ইউজ করতে পারেন। এখানে দুটোই দিয়ে রাখছে, চাইলে দুটো ইউজ করতে পারেন। তো এখানে আপনাকে আজকে আমি বাড়ির কাজ দেবো কিছু আজকে। বাড়ির কাজ হচ্ছে আচ্ছা 1 নাম্বারটা করি, 6টা আছে তো। প্রথম নাম্বারটা করেন। অ্যাক্টিভিটির আই নেম একটা সাইন মিট বিফোর দিয়ে কি করতে হবে, সেন্টেন্স মেক করতে হবে। সাইনে কুশন ইজ বেড গেহেন, যেমন ইট ফুটসে মিয়ার দি সানে, আমি কি করি, আমরা দাঁত ব্রাশ করি বিফোর ইজ ইনস বেড গে, মানে বিছানায় যাওয়ার পূর্বে। বিফোর ইজ ইনস বেড গে মানে বিছানায় যাওয়ার পূর্বে পুটস ইজ মিয়ার দি সান, আমার দাঁত ব্রাশ করি। যে কোনো একভাবে ইউজ করতে পারেন, বিফোরটা আগে নিয়ে আসতে পারেন, বিফোরটা পরেও নিয়ে যেতে পারেন। ট্রাই করেন। তাহলে এখানে প্রথমে ইউজ করা যায় দ্বিতীয়টাতে যে বিফোর দি ফেন্সটা স্লিশন আউস দেম, না এখানে তাহলে মানে জানলা বন্ধ করার আগে না হবে না, তাহলে এখানে হবে যে দি ফেন্সটা স্লিশন দি ফেন্সটা স্লিশ বিফোর আউস দেম হাউস গেহেন, এভাবে হয় হ্যাঁ, যে ইফ দি এখানে ফেন্সটা করতে পারেন। বিফোর ইস আউস দেম হাউস গেহে, হ্যাঁ, চাইলে আমি ইশ ব্যবহার করতে পারি। ইশ স্লিশ দি ফেন্সটার, আমি কি করি, স্লিশে দি ফেন্সটার আমি জানলা বন্ধ করি। বিফোর আউস দেম হাউস দেম গে, অর্থাৎ হাউস বাসা ইন থেকে ইস আসার পূর্বে কি করি বা বের হওয়ার পূর্বে আমি কি করি, জানলা বন্ধ করি। জানলা বন্ধ করি। তারপরে 3 নাম্বার, একে পরেরটাতে হবে যে বিফোর হ্যাঁ বিফোর ইস কফার প্যাকেন আইনে রাইজেন, না 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 এখানে হবে যে ইস কফার প্যাকেন, এখানে কি ইস পাকেন কফার হবে না ভাইয়া? ইশ পাকে কফা, হ্যাঁ ইস পাকে কফার বিফোর ইস আইনে রাইজেন মাখে মাখে, যে আমি কি ভ্রমণের পূর্বে একটা ভ্রমণে যাওয়ার আগে ব্যাক করি। ব্যাগ গোছাই। তারপর আইনকাউন্সেল মোস্ট মকেন করে নেন, রান্না করার আগে আইনকাউন্সেল করা উচিত। না এখানে মানুষ হবে না ভাইয়া, bevor ich koche, kochen kann, অথবা ich muss einkaufen bevor ich kochen kann। রান্না করতে কি করতে হবে, জাস্ট বাজার করতে হবে। তারপর মানে টাকা উত্তোলন করা, গেল্ড abheben। যে আমাকে বাজার করার পূর্বে কি করা লাগবে, টাকা উঠাতে হবে, টাকা উত্তোলন করতে হবে। জি, তারপর বলছে মাইনে মান খুশেন সু আরবাইট গেহেন, কাজে যাওয়ার আগে। তাহলে হচ্ছে যে মাইনে মান খুশে কুশে মিশ এমনি হবে না ভাইয়া, বা কুশে মিয়া, meine Mann kuschel mich abholen als Arbeit zur Arbeit gehen. Ich kusse meinen Mann bevor zur Arbeit gehe। আচ্ছা, আমি ভাবছিলাম আর হাজবেন্ড কে দিয়ে বলবো। আচ্ছা, এখানে পাস অর্ডেন্সু, এখানে যে ভ্যারিয়েন্টের ব্যবহার ছিল, এটার দরকার নেই, এটা না করলে চলবে। আপনারা যেটা করবেন আজকে, বাড়ির কাজ দেবো অনেকগুলো। 3 এ আচ্ছা বি জাইদেম। আচ্ছা, আজকে আপনাকে 4টা বাড়ির কাজ দেবো। এতগুলো দিলে হবে, বেশি হয়ে যাবে? না সমস্যা নেই, দেন।
আচ্ছা এখান থেকে আপনি যেটা করবেন নাক দেম জার্সে রিস্ট্রি করবেন 6 নাম্বার করেন 5 নাম্বার দরকার নেই 5 নাম্বার এমনিতেই ছোট ছোট এটা না করলেও চলবে তাহলে 6 4 3 2 না 3 4 6 দুইও বাদ হ্যাঁ 2 বাদ 2 দরকার নেই এটা ভ্যারিয়েন্টের একটা বিষয় ছোট্ট একটা বিষয় 4 কিছু কিছু কাজ আপনাকে দিব যাতে আপনি নিজে কি করার একটা টাইম পান জি এক্ষেত্রে আপনার জন্য একটু স্ট্রেসফুল হয়ে যাবে দেখি এখন তো পড়া কমাই দিব যেহেতু রেগুলার ক্লাস সমস্যা নাই স্ট্রেস আমার ছেলেটা অসুস্থ আমি একটু বেশি প্রেশার আছে পড়াটা আমার এটা কোনো ব্যাপার ছিল না করতে পারতাম এই জন্য পড়াটা কমাই দিব যে এত পড়তে হবে না ধীরে ধীরে আগাচ্ছি জাস্ট ঠিকভাবে আগালেই হচ্ছে হ্যাঁ আমি কিনা আমি আসলে এজের সাথে করে ওকে এখানে 2 নাম্বার কি আছে আমি 2 নাম্বারটা দেখি তাই না 2 নাম্বার ক্যাপিটালটা জি ওটা শেষ করছিলেন 1 নাম্বারটা ইনশাআল্লাহ হ্যাঁ শেষ করছি ওকে তাহলে আমরা একটা 2 নাম্বারটা দেখি কি আছে গ্যারাট এবং সুবেহর ডিভাইস আর কি der Staubsauger হচ্ছে ভ্যাকুয়াম মেশিন যেটাকে বলি তারপরে ডি ওয়াশ মেশিনে ওয়াশিং মেশিন der Kopfhörer হেডফোন Kopfhörer হেডফোন পাওয়ার ব্যাংক হচ্ছে পাওয়ার ব্যাংক ইউএসবি হচ্ছে ডাটা কেবল না ভাইয়া হ্যাঁ der USB স্টিক হচ্ছে ডাটা কেবল বা ইউএসবি স্টিক der Knopf বোতাম যেটা আর কি আচ্ছা কিবোর্ডের যে বোতাম বা এমনি যে শার্টের বোতাম দুটাই কি বলে der Knopf আচ্ছা কিবোর্ডের হচ্ছে কিবোর্ড বা কিবোর্ডের কি দি থার্সডে কিবোর্ডার বলতে পারি der মনিটর আইনশাল্টেন মানে হচ্ছে মনিটর অন করা ওপেন করা ইনস্টল করা তারপরে হচ্ছে der লাডে কেবল হচ্ছে চার্জার হ্যাঁ কেবল আর কি আনস্লিসেন হচ্ছে কি কানেক্ট করা সংযুক্ত করা আর তারপরে der হান্ডি আকু হচ্ছে মোবাইলের ব্যাটারি aufladen হচ্ছে চার্জ করা দেন aufladen মানে ব্যাটারি কি চার্জ করা লাডেন অর্থ চার্জ এটা অর্থ কি চার্জ করা বা চার্জ স্পারজাম মিতবাই বা লাডেন অর্থ না ভাই দোকান ছিল ওটার স্পেলিং কি চেঞ্জ আচ্ছা ডাস হান্ডি লাডেন ইনসুলিন এটা হচ্ছে কি দোকান মোবাইলের দোকান এটাই তো বললাম লাডেন অর্থ না দোকান লাডেন হচ্ছে দোকান ইনসুলিন লাডেন অর্থ না দোকান ছিল ভাইয়া হ্যাঁ এখানে দোকান ছিল আর এটা হচ্ছে আউটগেলারের মানে চার্জ আর কি আচ্ছা স্পারজাম মানে সেভিংস আমরা সেভিংস মোড রাখি না সেভ ব্যাটারি আমরা এটাকে বলতে পারি সেভিংস বা মিতব্যয়ী ওকে স্পারজাম স্টুমশাল্টেন হচ্ছে সাইলেন্ট করা ডাস হান্ডি স্টুমশাল্টেন মানে ফোনটা কি করা সাইলেন্ট করা হ্যাঁ সিস আনশাফেন মানে হচ্ছে ক্রয় করা বা কেনা কোনো কিছু পারচেজ করা কি বলে আনশাফেন তারপর দাবাই হাবেন সাথে থাকা তারপর হচ্ছে রেক্লামিরেন অভিযোগ করা রিপারিরেন ওটা রেক্লামিরেন রিপেয়ার এবং অভিযোগ উমটাউশন হচ্ছে এক্সচেঞ্জ করা সুরুক গেবেন ফিরিয়ে দেওয়া সুরুক গেবেন দি গ্যারান্টি অ্যাকচুয়ালি গ্যারান্টি আমরা যে গ্যারান্টি দেই গ্যারান্টি দি কুইটিং হচ্ছে রসিদ ঠিক আছে দি কুইটিং রসিদ কাপুত গেহেন মানে নষ্ট হয়ে যাওয়া আর রিপেয়ার করা কোনো কিছু রিপেয়ার করা কি বলে রিপেয়ারিডেন আচ্ছা তারপর হচ্ছে সুফ্রিডেন সন্তুষ্ট হওয়া টেস্টেন হচ্ছে টেস্ট করা বেনোটিগেন হচ্ছে প্রয়োজন ঠিক আছে বেনোটিগেন প্রয়োজন তারপরে আনলাইটিং হচ্ছে নির্দেশিকা জি আনলাইটিং তারপরে গেব্রাউক্স
আনভাইজু, আচ্ছা ব্যবহারের নির্দেশিকা। আমরা এই নির্দেশিকা বলতে যে একটা বই পাই না কোনো একটা মোবাইল বা কোনো একটা ডিভাইস কিনলে যে কিভাবে ব্যবহার করব, এটাই বলতেছে গিব্রাউক্স আনলাইটুং। ওকে, তারপর স্মার্ট ভোনেন মানে স্মার্টলি বসবাস করা, অটোমেটিক যেটাকে বলতেছি। বেডিনেন, বেডিনেন হচ্ছে সার্ভ করা, অ্যাডভান্স ফর হ্যান্ড বেডিনেন, কোনো কিছু কি মানে হাতে সার্ভ করা বা নিজ হাতে সার্ভ করা। স্টয়ার্ন মানে হচ্ছে নাড়ানো বা হচ্ছে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। স্টয়ার্ন হচ্ছে কোনো কিছু নিয়ন্ত্রণ করা বা নাড়ানো। আনপাসেন মানে হচ্ছে ম্যাচ করা। ডাজ লিস্ট আনদিস্টিমুং আনপাসেন মানে লাইট কি আমাদের মেজাজের সাথে কি হয়, ম্যাচ করা। বেরুইহেন হচ্ছে স্পর্শ করা, স্পর্শ করা। রাইনিগেন, আচ্ছা রাইনিগেনটা আমি ভুলে গেছি, একটু দেখি। ক্লিন, আচ্ছা এটা পরিষ্কার করা। আউফরাইমেন আছে না, আউফরাইমেন থেকে আসছে হচ্ছে রাইনিগেন, ক্লিন বা পরিষ্কার করা। টেকনোলজি বা টেকনোলজি যেটাকে বলতেছে। তারপরে স্মার্ট, আমরা স্মার্ট বলি না, স্মার্ট, সেই স্মার্ট শিক। মাখেন প্লাস সু, মাখেন করা। আর মাখেন সু হচ্ছে কি টু মেক, টু কোনো কিছু করা আর কি, বাসাটাকে স্মার্ট বানানো। মাখেন সু এটা হচ্ছে কি ডাটি ভাষা। তারপরে অ্যালার্ম আনলাগে, অ্যালার্ম সিস্টেম আর কি, অ্যালার্ম আনলাগে, অ্যালার্ম সিস্টেম। তারপরে দেয়ার আইনব্রুক মানে চুরির চেষ্টা বা হচ্ছে আপনার অ্যালার্ম সিস্টেম কি ভাঙার চেষ্টা, আইনব্রুক। এটাই বলতেছে হচ্ছে আপনার চুরির চেষ্টা বা হচ্ছে চুরি করা বা সুরক্ষা, দুটোই বলতেছে আইনব্রুক। ডি জিফার হচ্ছে ভয়ঙ্কর, জিসার শিওর। তারপর দেয়ার নয়বাও নতুন নিউলি কি মেড বা নতুন করে তৈরি, নয়বাও বলে না নতুন বিল্ডিং, নয়বাও। ডাচ হাউসটা হচ্ছে বাড়ির প্রধান দরজা, বাড়ির দরজা। যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে ফিঙ্গারপ্রিন্টটা দিই বাড়ির বা কোনো একটা কাজে, ওটা ফিঙ্গার আপড্রুক। তারপর স্পার্ক অ্যাসিস্ট্যান্স বলতে আমরা যে আমাদের ফোনে যে ইয়াটা আছে সিরি বা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্স বা হচ্ছে বেক্স কি স্যামসাং একটা আছে যেগুলোর সাথে কথা বলা যায়, অ্যাসিস্ট্যান্ট, এআই অ্যাসিস্ট্যান্ট আর কি। আচ্ছা, স্পার্ক অ্যাসিস্ট্যান্ট। তারপরে আউফনেমেন হচ্ছে রেকর্ড করা, ঠিক আছে। গ্লাইসাইটিস একই সময় বা হ্যাঁ গ্লাইসাইটিস একই সময়। টাইগেসাবলাউ ডেইলি রুটিন। ভ্যারবুং মানে হচ্ছে আপনার বিজ্ঞাপন, ডাচ প্রোডাক্ট অফ দ্য মার্কড কমেন্ট মানে মার্কেটে আসা কোনো কিছু কি মার্কেটে আসা, অফ দ্য মার্কড কমেন্ট। তারপরে ডাচ কাউ হাল্টেন মানে পারচেসিং বিহেভিয়ার মানে কোনো কিছু কেনার কি বিহেভিয়ার অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে ডাচ হাল্টেন বিহেভিয়ার। তারপরে স্লোগান আনএক্সপ্রেশন হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বলা বা হচ্ছে কাউকে কোনো কিছু নির্দিষ্ট করে বলা। ভ্যারবং স্প্রিস্ট গেফুলান মানে আমাদের যে ইয়াগুলো বিজ্ঞাপনগুলো কি আমাদেরকে আমাদের অনুভূতিগুলোকে নির্দিষ্ট করে কিছু বলে আর কি, এটা বোঝাচ্ছে আনএক্সপ্রেশন, কাউকে নির্দিষ্ট কিছু বলা। আচ্ছা এটা হচ্ছে ভোকাব ছিল, লাস্টে হচ্ছে কালকে এই অধ্যায়টা পড়ে দেবো আর আপনাকে কিছু ভোকাব ধরি আর ইয়েটা রেকর্ডটা করে দিচ্ছি।